কোনো অসুবিধা সৃষ্টি করা এটা সরকারের উদ্দেশ্য নয়। এরপরে যেটা দ্বিতীয় যে জিনিসটা আমাদের জন্য অসুবিধার কারণ হয়ে যায় সেটা হচ্ছে যে বাস যেখানে সেখানে থামে, বাসের যে কোনো জায়গা থেকে লোক ওঠে। আপনারা আমাদের তো এখন আজকাল বাংলাদেশের মানুষ তো অনেক বিদেশে যায়। আপনি দেখবেন পৃথিবীর আর কোথাও এরকম রাস্তায় যেখানে সেখান থেকে লোক ওঠার ব্যবস্থা নাই। তো ওই জন্য আমরা সেই ব্যবস্থাটাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি, যাতে নির্দিষ্ট স্টেশন থেকে মাত্র যাত্রী ওঠানামা করতে পারে। সেই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা নতুন রুট চালু করার চেষ্টা করছি। আপনি যে মনোপরিণের ব্যবস্থা করবেন, বাস মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ হচ্ছে যে এখনকার যে ব্যবস্থা, যে ওখানে কন্ডাক্টর ওই যে আপনার থেকে ক্যাশ টাকা নেয়, তো এর কতটা এটা করেন কোনো একটা কন্ট্রাক্টে দিয়ে দেয়। তো কন্ট্রাক্টে দিয়ে দেওয়ার ফলে যেটা হয় যে তো এইসব কন্ডাক্টররা এবং ড্রাইভাররা যেখানে সেখানে বাস থামায়। তো এখন থেকে আমরা যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে। এবং এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে দেখবেন যে ইভেন বর্তমান ব্যবস্থা নিয়ে যাতায়াতে আরো অনেকটা গতি আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে টিকিট কেনা। আপনি দেখবেন যে যেখানে টিকিটের ব্যবস্থা আছে সেখানে টিকিটের জন্য একটা বড় লাইন হয়। তো সেই লাইন যাতে না হয়, আপনারা যারা বিদেশে ট্রাভেল করছেন দেখছেন যে বাস টিকিটের জন্য কোথাও কাউকে লাইন ধরতে হয় না। কারণ আপনি ওখানে যাবেন, ওখানে যেয়ে আপনি যে মেশিনে আপনার স্মার্ট কার্ড ব্যবহার করবেন এবং নানান ধরনের আজকাল তো ইভেন টেলিফোনের অ্যাপ দিয়েও করা যায়, নানানভাবে করা যায়। তো আমরা চাচ্ছি যে বাইরের দুনিয়ায় যেটা অনেকদিন আগে থেকে হয়েছে, তো সেটাই আমরা এখানে চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা, যাতে আপনার যাতায়াতের সময় কম লাগে। এটা শুধু বিরক্তির কারণ না, এর ফলে অনেক শ্রম ঘন্টা নষ্ট হয় এবং এটা জিডিপির পরিমাণ কমে। আপনি যদি সড়কে না থেকে যদি আপনি আপনার কর্মস্থলে কাজ করতে পারতেন তাহলে সেটা জিডিপিতে যোগ হতো। কিন্তু আপনি সড়কে ট্রাফিক জ্যামে বসে থাকার জন্য তো এটা তো কোনো উৎপাদনশীল কাজ না, এটা একটা অনুৎপাদনশীল এবং বিরক্তিকর একটা কাজ। তো এই জন্য আমি ডিটিসিএ কে ধন্যবাদ জানাতে চাই। তারা এই শুভারম্ভ করেছে। এটা এখনো এটা এখনো আমরা পরীক্ষামূলকভাবে করতেছি এবং এইটাকে আমরা আরো সহজ করব। এটাকে আমরা এখন একটা মেশিনের মধ্যে আছে, আমরা এটা একটা ওই যে স্মার্টফোনের অ্যাপের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করব।